বন্ধুদের সাথে দেখা করতে কলেজের দিকে যাচ্ছিলাম। হারামিরা মাঠেই ভলিবল খেলছে। হঠাৎ মাঝ রাস্তায় আসতেই কে যেন এসে আমার শার্টের কলার টেনে ধরল। এতে আমি খুব ভয় পেয়ে পেছনে ফিরতেই এক রাগী পরীকে আবিষ্কার করলাম। তখনই পরীটার হাতে থাকা আমার কলার টেনে ধরে রাগী কণ্ঠে বলল, ওই কুত্তা, তুই নাকি আমার বান্ধবীকে ডিস্টার্ব করছিস? আমি এতক্ষণ খুব মুগ্ধ হয়ে তাকে দেখছিলাম। সে যে আমার কলার ধরে আছে খেয়ালই ছিল না। হঠাৎ পরীটার মুখে কুত্তার ডাক শুনতেই থতমত খেয়ে গেলাম। সে বলল, আমি নাকি তার ফ্রেন্ডকে ডিস্টার্ব করি। এর মানেটা কি? এদিকে আমার কোনো রেসপন্স না পেয়ে সে আবারও রেগে গিয়ে বলল, এই তুই বোবা নাকি? ইস, আমার জামাইটা বোবা হলে তো সব আনন্দই মাটি হয়ে যাবে। এই যে, আমি বোবা হতে যাব কেন? আর আপনি কে? হ্যাঁ, এভাবে রাস্তার মাঝে কলার ধরেছেন? আমি তোর গার্লফ্রেন্ডের পেস্টু হই। এখন এটা বল, তুই আমার বান্ধবীর সাথে ব্রেকআপ হওয়ার পরও কেন ওকে ডিস্টার্ব করছিস? কি? আপনার বেস্টু আমার এক্স, আর আমি তাকে বিরক্ত করছি? এই মেয়ে, আপনার মাথা ঠিক আছে? আমি আজও কোনো রিলেশনে জড়াইনি, তার আগেই এক্সের ফ্রেন্ড শালিকা এসে হাজির। কি? কুত্তা, আমি তোর শালিকা হই? হ্যাঁ, আপনি তো বললেন আমি আপনার ফ্রেন্ডের এক্স। না মানে সেটা তো... আচ্ছা ছাড় এসব। এই সত্যিই তোমার কোনো গার্লফ্রেন্ড নেই তো? না, নেই। আমার বাপের কষ্টের টাকায় শাকচুন্নিদের পুষতে চাই না। বাহ, গুড বয় চান। সে খুব খুশি হয়ে কথাটা বলল। চোখের পলকেই সেই রাগী পরীটা কেমন মিষ্টি পরীর রূপ ধারণ করলো। আমার গার্লফ্রেন্ড নেই শুনে তার এত খুশি হওয়ার কারণ কি জানি না। আবার আমাকে তুই থেকে তুমি করে বলছে। আমি সব ভাবছিলাম, তখনই সে আমাকে অবাক করে দিয়ে বলল, ওহ সরি, আমি আসলে পরীক্ষা করছিলাম তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি না। মানে? মানে আমার তোমাকে খুব ভালো লাগে। কি বলছেন? আপনি আমাকে পছন্দ করেন? খুশিতে যেন আমার মনের ভেতর লাড্ডু ফুটছে। হ্যাঁ সত্যি। আর তুই করে বলার জন্য অনেক অনেক সরি প্লিজ। আসলে তোমার সাথে এমন করার কারণ হচ্ছে আমি এমন কাউকে চাই যে আমার আগে আর কাউকে ভালোবাসেনি কথাটা বলবে না। তার হৃদয়ের শুরুতে ও শেষে প্রত্যেক কোণে শুধু আমি থাকতে চাই। তাই একটু পরীক্ষা করে নিলাম। আমি জানতাম তুমি এরকম না, তবুও নিশ্চিত হওয়ার জন্যই এমন করেছিলাম। তো? আমার মুখে তো শুনে সে যেন আকাশ থেকে পড়ল। তারপর মুহূর্তেই রাগী পরীর রূপ নিয়ে আমার কলার টেনে রাস্তার একপাশে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল। তখনই আমার বুকের ভেতর ধুক করে একটা শব্দ হলো। সুন্দরী মেয়েরা জড়িয়ে ধরলে যে এত ভালো লাগে জানতাম না তো। এই, আমি কি তোর সাথে ফান করছি? শোন, আমি সত্যিই তোকে ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসা নিয়ে এভাবে মজা করিস না। তার কথায় আমি একটু ভাব নিয়েই বললাম, ওকে বাই, আল্লাহ হাফেজ। এই বলে চলে আসতে যাব, তখনই সে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চোখে চোখ রাখল। তার চোখ থেকে আগুন বের হচ্ছে। আমি যেন তাকাতেই পারছি না। একটি অজানা অচেনা মেয়ের সাথে কি যে ঘটে যাচ্ছে! আল্লাহ, তুমি আমারে বাঁচাও এই রাগী পরীর হাত থেকে। কুত্তা, তোকে ভালোবাসি বলেই এত ভাব নিচ্ছিস? তুই জানিস এই আলিশাকে ইগনোর করলে তোর সাথে কি কি হতে পারে? মাশাল্লাহ, ওয়াও, কি সুন্দর নাম ওর, একদম তার মিষ্টি ফেসের মতো। আমার আলিশা। এই কিছু বললি? কই না তো। তাহলে বল, তুইও আমাকে ভালোবাসিস? কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। না শুনতেই সে আমার গলা এমনভাবে চেপে ধরল যে নিঃশ্বাস নিতে কষ্টবোধ করছি। হে আল্লাহ, পরীটার সাথে দেখা হয়েছে সেই জন্য তোমার লক্ষ কোটি শুকরিয়া। তুমি শুধু ওর রাগটা একটু কমিয়ে দাও প্লিজ। প্রথম দেখাতেই যা করছে, বিয়ের পর আমার অবস্থা যে কি হবে। বিয়ের কথা বলছি কারণ তাকে আমার খুব খুব ভালো লেগেছে। আমার মতো ছেলেকে কন্ট্রোলে রাখতে ওর মতো একজন দুষ্টমিষ্টি সুন্দরী আর রাগী মেয়েই বেটার হবে। এদিকে দম আমার বেরিয়ে যাচ্ছে, তাই জোর করে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। মেয়ে মানুষের হাতে এত শক্তি থাকে জানা ছিল না। হঠাৎ লক্ষ্য করলাম তার চোখের কোণে পানি চিকচিক করছে। সে কিছু না বলে নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আমি আছি মহা ঝামেলায়। কি থেকে কি হচ্ছে সবটাই যেন আমার নিরীহ মাথাটার ওপর দিয়ে যাচ্ছে।
এমন সময় কে যেন পেছন থেকে লাথি মারলো। মুহূর্তেই আলিশার সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। অন্যদিকে আমার বেহায়া ঠোঁট দুটো অজান্তেই তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। এতে আলিশার শরীর অনেকটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে আমাকে তার এতটা কাছে দেখে লজ্জায় আবারও চোখ বন্ধ করে মুচকি হাসল। তার হাসিটা খুব সুন্দর, নিমিষেই আমার বুকে তীরের মতো গেঁথে গেছে। ওই হারামি, উঠে পড়। আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো? আমি মুগ্ধ দৃষ্টিতে আলিশাকে দেখছিলাম। এমন সময় সিজানের কথায় ঘোর কাটল। তখনই মনে পড়ে গেল আমি কারো লাথি খেয়ে আলিশার ওপরে পড়ে আছি। শালা হারামি পুরা মুডটাই নষ্ট করে দিল। ধুর, জানতাম এমন জঘন্য কাজটা ওকে ছাড়া সম্ভবই না। এসব ভাবতে ভাবতে সিজানের ওপর প্রচুর রেগে গিয়ে আলিশার ওপর থেকে উঠে তাকে টেনে তুললাম। তারপর তাকে দেখি শালা অন্যদিকে ফিরে চোখে হাত দিয়ে ঢেকে রেখেছে। সোজা ওর পাছায় একটা লাথি মেরে বললাম, ওই শালা হারামি, এখানে কি করছিস হ্যাঁ? সিজান আমার লাথি খেয়ে পড়তে পড়তে উঠে দাঁড়িয়ে দুষ্টু হেসে বলল, দোস্ত, আগে ট্রিট দে। ট্রিট? শালা, আমি এখন তোকে কিসের ট্রিট দিব? মুডটাই নষ্ট করিস না, যা ভাগ। আগে তোর নতুন প্রেমের ট্রিট দে, পরে ভাগাভাগি। শালা, নতুন প্রেম মানে? তুই কি বোঝাতে যাচ্ছিস? মানে আমার বোন আলিসের সাথে তোর। আমি ওর কথাই 680 ভোল্টের শক খেয়ে বললাম, কি? আলিশা তোর বোন? আমি কথাটা বলে আলিশার দিকে তাকাতে দেখি সে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এসব দেখে আমি আবারও ওর পায়ে লাথি মেরে বললাম, হারামি, এতদিন ওর কথা বলিসনি কেন? আমি তো পিচিটাকে একদম ভুলেই গিয়েছিলাম। কেন, নিজের জিনিস নিজে মনে রাখতে পারিস না? আমি কেন জেসে গিয়ে নিজের বোনকে তোর হাতে তুলে দিতে যাব? শালা, তুই বন্ধু নামের হারামি। যা সর, ট্রিট সব আমার বিয়েতে পাবি। এখন তোর পিচি বোনের সাথে একটু রোমান্স করব। এসব আমাদের পার্সোনাল। তুই শালা হলেও অ্যালাউড না। সো যা এখান থেকে। ওকে, যাচ্ছি, তবে এর প্রতিশোধ আমিও নিব। জাস্ট ওয়েট ব্রো। সিজান দাঁত বের করে হাসতে হাসতে চলে গেল। এদিকে আমি পিচ্চিটার দিকে কিছুক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে দেখছি। তাহলে পিচ্চিটা এতক্ষণ আমার সাথে দুষ্টুমি করছিল? অনেকদিন পর তাকে দেখছি। বয়সের যুবতী হলেও তার মুখের বাচ্চা বাচ্চা ভাবটা এখনও কাটেনি। খুব মিষ্টি দেখতে। এই ভেবে আমি আলিশার হাত ধরতে যেতেই সে আমার কলার টেনে কান্নামাখা কণ্ঠে বলল, এই, তুমি আমাকে সত্যিই ভুলে গেছো? না, আসলে মনে ছিল, বাট আমি ভেবেছিলাম এতদিনে তুমি কি আর আমার জন্য সিঙ্গেল আছো, তাই থেকেও না থাকার মতোই আর কি। সে আমার বুকে মাথা রেখে আবারও সোজা হয়ে নিচের দিকে তাকিয়ে বলল, ছোটবেলায় তো খুব বলতে বড় হয়ে আমাকেই তোমার বউ করে আনবে, আর এখন সব কিছুই ভুলে গেছো? জানো, তুমি যখন কথাগুলো বলতে আমি খুব রেগে যেতাম ঠিকই, কিন্তু যখন বুঝতে পারলাম সেই দিন থেকে আমি তোমার বউ হওয়ার স্বপ্ন দেখি, প্রতিদিন তোমাকে নিয়ে ভাবি। শুধু তোমার জন্য আজও কোনো ছেলের সাথে রিলেশনে যাইনি। আজ যখন বললে তুমি আমাকে ভুলে গেছো, বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে। আলিশার কথাগুলো শেষ হতেই তার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়বে পড়বে ভাব। এমন সময় হাত দিয়ে মুছে দিলাম। সাথে সাথেই সে আমাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল। আমিও আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে পিচ্চিটাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু এঁকে দিলাম। জীবনে এই প্রথম দুজন এতটা কাছে এসেছি, তাই কেমন যেন লাগছে। হঠাৎ ট্রাকের শব্দে আমি আলিশাকে ছেড়ে দিয়ে তার হাত ধরে হাঁটতে লাগলে আলিশা বলল, এই কোথায় যাচ্ছো? ফুচকার দোকানে। কিন্তু আমি তো এখন আর ফুচকা খাই না। কি বলছো আলিশা? ফুচকা তো তোমার পছন্দের। হ্যাঁ, কিন্তু এখন আর ওসব খেতে ইচ্ছে করে না। এই তার থেকে চলো দুজনে একটি আইসক্রিম খাবো। এই পিচ্চি, দুজন একটি আইসক্রিম খাবো? কেন, তুমি কি আমার এটো আইসক্রিম খাবে না? আলিশা কিছুটা মন খারাপ করে কথাটা বলতেই আমি তাকে একটানে আমার মুখের কাছে নিয়ে এসে বললাম, শুধু এটো কেন জান, তুমি চাইলে তোমার ঠোঁটগুলোও খেয়ে নেব। এই কি বলছো তুমি? আমার ঠোঁট কেন খাবে? এটা কি খাওয়ার জিনিস? আমি তার কথায় হা করে তাকিয়ে রইলাম।
সে কি এখনও এসবের কিছুই বুঝে না? বুঝেছি, প্রেমের শুরুতেই কাজটা করে ফেলতে হবে। এই ভেবে আলিশাকে একপাশে একটি পুকুর পাড়ের একপাশে গাছের আড়ালে নিয়ে আসলাম। এখানে তেমন কেউই আসে না। তারপর কোনো কিছু না বলেই তার মিষ্টি ঠোঁট দুটো দখল করে নিলাম। কিছুক্ষণ পর আলিশা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, তুমি এটা কি করলে? আরে এই মেয়ে বলে কি, একটা কিস করতেই প্রেমিক থেকে ভাইয়া হয়ে গেলাম? ওই পিচ্ছি, ভাইয়া মানে কি? আর এটা লিপ কিস ছিল কেন, তুমি জানো না? জানি, কিন্তু তুমি কেন আমার ঠোঁটে কিস করলে? আমার গার্লফ্রেন্ডকে আমি কিস করতেই পারি, এতে আবার প্রবলেম কিসের? আচ্ছা দুষ্টু আলিশা, আর যেন তোমার মুখে আমাকে ভাইয়া বলতে না শুনি। তুমি আমার বউ হবা, সো ডোন্ট কল মি ভাইয়া, ওকে? আলিশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলে আমি তার কোমরে হাত রেখে গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম। এতে আলিশা লজ্জায় অন্যদিকে তাকালো। পরের দিন বিকেলে মাঠ থেকে ফেরার সময় আব্বুর সাথে দেখা। আব্বু আমাকে দেখতেই দাঁড়াতে বলে আমার কাছে এসে বললেন, তানভীর, কাল সকালে বাড়িতে থাকিস। আমরা তোকে নিয়ে মেয়ে দেখতে মেয়ের বাড়িতে যাব। ওকে আব্বু, কিন্তু আপনি কার জন্য মেয়ে দেখছেন? আমার তো কোনো বড় ভাই নেই, আর চাচাতো ভাই রাহাতও তো খুব ছোট। আরে বিয়েটা তো তোর, এখানে ওদের টেনে আনা কি প্রয়োজন? কি বলছেন আব্বু, আমার জন্য মেয়ে দেখতে যাবেন? হ্যাঁ, অনেক খেলেছিস, এখন যা, বাসায় গিয়ে রেস্ট নে। এই বলেই তিনি চলে গেলেন। আব্বুর কথা শুনে আমি খুব অবাক হলাম। আমার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, বাট মেয়ে তো আমি অনেক আগেই দেখে রেখেছি। এখন কী যে করি? আলিশাকে আমার ভালো লেগেছিল প্রায় 5 বছর আগে। সিজানের সাথে বন্ধুত্বটা আমার আরও আগের। ওই দিন ওর চাচাতো বোনের বিয়েতে দাওয়াতে গিয়েই আলিশার ওপর প্রথম ক্রাশ খাই। মেয়েটির বয়স তখন প্রায় 13 বছর। ছোট হলেও আমার তাকে অনেক ভালো লেগে যায়, তাই ওর সাথে খুব দুষ্টুমি করতে শুরু করি। তার সাথে দেখা হলেই বলতাম তাকে আমি বিয়ে করব। এতে সে রেগে মুখ ভেঙচি কেটে চলে যেত। সে তখন ক্লাস 8-এ পড়তো। আমি রোজ বিকেলে ফেরার সময় সিজানের সঙ্গে তার পিছু নিতাম। এর জন্য ওদের স্কুলের স্যারের হাতে বেতের বাড়িও খেতে হয়েছে। অবশ্য সিজান স্যারকে বলে আমাকে বাঁচিয়ে নেয়। এরপরও আমি আলিশাকে ফলো করতাম। শালা সিজান আসতে না চাইলেও ওকে এক প্রকার জোর করেই সঙ্গে নিতাম। আসলে নিজের বোনের পেছনে বন্ধু পড়ে আছে দেখে কোনো ভাইয়ের পক্ষেই সেটা মেনে নেওয়া পসিবল না। আর তাদের প্রেমে হেল্প করা সেটা তো বাদই দিলাম। কিন্তু ও আমার ভালো বন্ধু হওয়ায় কিছু বলতেও পারেনি। কিছুদিন পর বুঝেছিলাম আলিশাও আমাকে লাইক করে, তাই সিজানকে বললাম তোর বোনকে প্রপোজ করব। সেটা শুনে সিজান বলল, দোস্ত, বলছি আগে আলিশার জিএসসি পরীক্ষাটা হয়ে যাক, তারপর প্রপোজ করিস, নয় তোর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। একটু ভেবে বললাম, ওকে শালাবাবু। কিন্তু আলিশার পরীক্ষা শেষ হতেই আর তাকে অনেক খুঁজেও এক নজর দেখতে পাইনি। পরে জানতে পারি আমি তাকে ডিস্টার্ব করায় সে নাকি তার মামার বাড়ি চলে গেছে, সেখানে থেকেই পড়বে। এসব জানার পর আমি খুব কষ্ট পেয়েছিলাম। আলিশা আমার দুষ্টুমিগুলোকে ডিস্টার্ব ভাবতো এটা জানা ছিল না। অনেক দিন পর প্রায় তাকে ভুলেই যাচ্ছিলাম। আর সেই আলিশা আমাকে বলছে সে নাকি আমার গার্লফ্রেন্ডের বেস্টু। সত্যিই খুব হাসি পাচ্ছিল, তবুও অনেক কষ্টে চেপে রেখেছিলাম। আলিশার বয়স খুব কম ছিল, তাই হয়তো সে আমার ভালোবাসাটা বুঝতে পারেনি। আমিও আর এই নিয়ে তার সাথে অভিমান করে দূরত্ব বাড়াতে চাই না। ভাবছি আমার বন্ধুর পিচ্চি বোনটাকে একটা সারপ্রাইজ দিব। এই ভেবে সিজানকে কল দিলাম। 7 দিন পর কলেজ থেকে বাসায় ফিরতেই আলিশা জানতে পারে আজ তার বিয়ে। বিয়ের কথা শুনতেই সে যেন আকাশ থেকে পড়ল। আজ তার বিয়ে, আর সেটা সে এখন জানতে পারছে। তাছাড়া আলিশা তো সেই ছোট থেকেই তানভীরকে ভালোবাসে। তাহলে তার বিয়ে কার সাথে হতে যাচ্ছে? এই বিষয়ে আলিশা তার ভাই সিজানকে জিজ্ঞেস করলে সেও কিছু না বলে আলিশার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, রেডি হতে, বরযাত্রী আসছে। এদিকে আলিশার ফোনটাও কে যেন নিয়ে গেছে, তাই তানভীরের সঙ্গে কন্ট্যাক্ট করতে না পেরে সে শেষে কান্না করতে শুরু করলো। পুরো 5টি বছর তানভীরের জন্য অপেক্ষা করতে হয়েছে তাকে।
আর সেই অপেক্ষার কারণটি ফেলে রেখে অন্য কারো বউ হবে সেটা আলিশা কল্পনাও করতে চায় না। আলিশা সারাদিন কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলেছে। অন্যদিকে তানভীরের মনে প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার আনন্দের কোনো অন্ত নেই। সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে খুব তাড়াতাড়ি সিজানদের বাসায় আসতেই সিজান তানভীরকে টেনে একপাশে নিয়ে আসলে তানভীর বলল, "কী রে, এখানে নিয়ে আসলি কেন? আচ্ছা, আলিশা কি বিয়ের জন্য রেডি হয়েছে? আমার পিচ্চিটাকে বউ সাজে খুব দেখতে ইচ্ছে করছে। দোস্ত, তোর বোনের সাথে একবার দেখা করিয়ে দে না।" চুপ হারামি, আমার বোন এখনও রেডি হয়নি। বিয়ের কথা জানার পর থেকেই ও তোর জন্য কেঁদে কেঁদে শেষ। চল আমার সাথে এক্ষুনি, আমি আলিশাকে বলে দিব ওর তোর সাথেই বিয়ে হচ্ছে। কিন্তু আমার সারপ্রাইজ। তানভীর শুন, তুই বলেছিস তাই আমি এতক্ষণ এসব সহ্য করেছি, বাট আমি আর আমার আদরের ছোট্ট বোনকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছি না। তুই চল, ওকে গিয়ে রেডি করে নিয়ে আয়, আমি এই দিকটা সামলে নিচ্ছি। কথাগুলো বলেই সিজান আমাকে আলিশার রুমের সামনে দাঁড় করিয়ে চলে গেলে আমিও আর কোনো উপায় না পেয়ে আলিশার রুমে কড়া নাড়লাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। জানি না পিচ্চিটা আবার উল্টাপাল্টা কিছু। আরে ধুর, আমার জান এমনটা কখনোই করবে না। এরপর আরও কয়েকবার কড়া নাড়তেই আলিশা দরজা খুলে নিচের দিকে তাকালো। তার চোখ থেকে এখনও পানি গড়িয়ে পড়ছে। আমি যে তার সামনে দাঁড়িয়ে আছি সেটা সে এখনও টের পায়নি। কিছুক্ষণ নীরব থেকে আলিশার কাঁধে হাত রেখে তার চুলে নাক ছোঁয়াতেই চমকে উঠে ওপরের দিকে তাকাতেই আমাকে দেখতে পেয়ে 540 ভোল্টের ঝটকা খেলো মনে হয়। এই তুমি এখানে? হ্যাঁ আমি। আচ্ছা বউ, তুমি এখনও রেডি হওনি কেন? আমি সেই কখন থেকে তোমাকে বধূ বেশে দেখার জন্য অপেক্ষা করছি, আর তুমি রুমে বসে কাঁদছো। কি বলছো তুমি এসব? আর আমাকে বউ বলেই বা কেন ডাকছো? আবার বিয়েটা তো অন্যজনের সাথে হচ্ছে। এই বলে পাগলিটা আবারও কাঁদতে গেলে আমি তার চোখের পানি মুছে দিয়ে নাকে নাক ঘষিয়ে মুচকি হেসে বললাম, না সোনা, আমি থাকতে তুমি কেন অন্য ছেলের বউ হতে যাবে? তুমি তো আমার সোনা বউ, যে আমার জন্য এতটা দিন অপেক্ষা করে কাটিয়েছ। জানো, তোমাকে অনেক দিন পর দেখে আবারও হারানোর ভয় হচ্ছিল, তাই আমি খুব তাড়াতাড়ি আমার জানটাকে কাছে পেতে চাইছি। আচ্ছা, এখন কান্না ছেড়ে চলো দুজনের শুভ কাজটা সেরে আসি। কথাটা বলেই আমি তাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ চলো, কিন্তু তুমি এমন না করলেও পারতে। সরি বউ, খুব খুব সরি। সে আমার কথায় কোনো উত্তর না দিয়ে আমার গালে চুমু খেলো। তারপর আমি আলিশাকে রেডি করিয়ে নিচে আসতেই দুজনের বিয়ে খুব ধুমধামেই সম্পন্ন হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সাংসারিক জীবন সুখের হয়। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।